আজকে আমি সিম্বলিক লজিকের বচনাকার নির্ণয় নিয়ে একটু আলোচনা করব। আজকে আমরা সিম্বলিক লজিকের পেজ নাম্বার 30 এক্সারসাইজ 1 এর নাম্বার 8 বচনাকারটির মান নির্ণয় করব। সেটা কি শত সত্য হবে না শত মিথ্যা হবে না অনির্দিষ্ট মান হবে, এটা আমরা নির্ণয় করব। এবং আগের মতো আমরা দেখতে পাচ্ছি পি কিউ, এখানে দুটা উপাদান বচন আছে মাত্র, তাহলে আমরা কি করব, 2 × 2 = 4 আমাদের রো হবে। 1 2 3 4 আমাদের রো, এবং 1 2 3 4 5 6 এটা হচ্ছে আমাদের কলামের সংখ্যা। আমরা পি এর মান বসিয়েছি, পি কিউ এর মান বসিয়েছি, এরপরে আমরা নেগেশন পি এর মান বসিয়েছি, তারপরে আমরা পুরোটার মান বসিয়ে ফেলেছি, তারপরে আমরা কিউ ইমপ্লাইজ পি এর মান বসিয়েছি, তারপর আমরা কি করব, পুরো বচনাকারটা তুলে এনেছি এবং এখানে আমরা এই অংশের সাথে ডটের নিয়ম অ্যাপ্লাই করব। তাহলে আমাদের রো সংখ্যা যেহেতু 4টা, আমরা প্রথম 2টা টি নিব, 2টা এফ নিব, তারপরের কলমে আমরা একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ করে দেব। এবং এরপরে যে কলামটা আছে নেগেশন পি, অর্থাৎ এই পি এর ভিতরে যে মানগুলো আছে সেগুলো সব নেগেশন হয়ে যাবে। তাহলে এখানে টি টি, এখানে হয়ে যাবে এফ এফ, এখানে ছিল এফ এফ, এখানে হয়ে গেছে টি টি। এরপরে আমরা পুরো নেগেশন পি সাথে ডটের ফর্মুলা ইউজ করে কিউর মান দিয়ে আমরা ডটের নিয়মটা ফলো করব। তাহলে আমরা নেগেশন পি এখানে আছে, নেগেশন পি এর মান, এই নেগেশন পি এর মান হচ্ছে এইটা, ডট আর কিউ হচ্ছে তার আগের যে কলামটা আছে সেটা। তাহলে এই দুইটার মধ্যে আমরা অ্যাপ্লাই করি এফ ডট টিতে এফ, এফ ডট এফ এ এফ, টি ডট টি এ টি, এবং টি ডট এফ এ এফ। ওকে, এরপরে আমাদের বাদ থাকলো কিউ ইমপ্লাইজ পি। আমরা এখানে জানি যে কিউ এর মান দেওয়া আছে আর পি এর মান দেওয়া আছে তার আগের কলামে। তাহলে আমরা এই দুইটার উপরে আমরা ইমপ্লাইজের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। টি ইমপ্লাইজ টি টি, এফ ইমপ্লাইজ টি টি, টি ইমপ্লাইজ এফ এফ, এবং এফ ইমপ্লাইজ এফ টি। ওকে, এখন আমরা পুরো বচনাকারের মানটা কিন্তু প্রায় পেয়ে গেছি। এখন আমরা কি করেছি, পুরো বচনাকারটিকে এখানে তুলে নিয়ে এসেছি। দ্যাট মিন্স এই অংশের সাথে আমরা ডটের ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে একটু ভালো করে খেয়াল করেন, এই অংশটার মান কিন্তু এইটা পুরোটা, এই অংশটার মান পুরো এইটা। ওকে, তাহলে এই অংশের সাথে আমরা ডটের নিয়মটা অনুসরণ করে মানটা বসিয়ে ফেলি। তাহলে কি দেখা যাচ্ছে যে এফ ডট টি এফ, এফ ডট টি এফ, টি ডট এফ এফ, এবং এফ ডট টি এফ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 6 নাম্বার কলামে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবগুলো সারির মান হচ্ছে এফ, এবং বচনাকার নির্ণয়ের নিয়ম অনুযায়ী আমরা জানি যে কোনো সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের সবগুলো সারির মান যদি এফ হয় তাহলে সেই বচনাকারটি হবে শত মিথ্যা। আমরা কিন্তু এখানে সেটাই দেখতে পাচ্ছি যে 6 নাম্বার কলামের সবগুলো রোর মান হচ্ছে এফ, সুতরাং আমরা বলতে পারি বচনাকারটি শত মিথ্যা বা কন্ট্রাডিক্টরি। ওকে, আপনারা বারবার